মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর পরও ইরান কেন এখনও নতি স্বীকার করেনি, এই প্রশ্নই তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, সাম্প্রতিক এক আলোচনায় ট্রাম্প সরাসরি জানতে চান এত শক্তি অবস্থান নেওয়ার পরও তেহরান কেন আনুষ্ঠানিকভাবে পিছু হটছে না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে প্রশ্ন করেছেন। আমি হতাশ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি জানেন তার হাতে অনেক বিকল্প রয়েছে। তবে তিনি কৌতূহলী কেন তার আত্মসমর্পণ শব্দটি ব্যবহার না করেই বলছি এখনও নতি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের দাবি, এই পদক্ষেপ কেবল প্রতিরোধমূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে। তবে বিশ্লেষকদের মতে সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাই ছিল মূল লক্ষ্য। উইটকফ ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র চায় ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি অনুসরণ করছে না এবং ভবিষ্যতেও করবে না। শুধু মৌখিক আশ্বাস নয়, বরং আন্তর্জাতিক পরিদর্শন ও পর্যবেক্ষণের মাধ্যমে তা প্রমাণের সুনির্দিষ্ট রূপরেখাও ওয়াশিংটনের প্রত্যাশা। এদিকে জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, উভয় পক্ষ কিছু দিক নির্দেশনামূলক নীতিমালাতে একমত হয়েছে। তার ভাষায়, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে। তবে হোয়াইট হাউসের বক্তব্য কিছুটা ভিন্ন। তারা বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, আন্তর্জাতিক তদারকি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি নিয়ে দুই পক্ষের অবস্থানে ফারাক রয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ইরান একটি লিখিত প্রস্তাব জমা দিতে পারে। পাল্টা হিসেবে তেহরানও একটি খসড়া প্রস্তাব তৈরির কথা জানিয়েছে। তবে তাদের সার্বভৌম অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও ইরানের অনমনীয় কৌশলের মধ্যে এই টানাপোড়েন কেবল সামরিক শক্তির লড়াই নয়, বরং কূটনৈতিক ধৈর্য ও রাজনৈতিক বার্তা বিনিময়ের অংশ। এখন দেখার বিষয়, চাপ ও আলোচনার এই সমান্তরাল কৌশল শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায় নাকি উত্তেজনা আরও ঘনীভূত হয়।